जय हिंद बंधुरा আমি কৃষ্ণ সাউ ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর অফ হোয়াইট গ্লোব একাডেমি অ্যান্ড কলকাতা ফিজিক্যাল ফিটনেস। আজকে বন্ধুরা আমাদের কাছে আমাদের একটা বন্ধু সিদ্ধার্থ মণ্ডল, ওনাকে আমরা পেয়েছি। উনি আমাদের এখানকার ছাত্র। আজকে উনি একটা চাকরি পেয়েছেন বিএসএফের মধ্যে রেডিও অপারেটরে। ওনার জার্নিটা আমরা জানতে চাইবো ওনার মুখে, কি ওনার জার্নির মধ্যে কি কি অবস্টেকেল ছিল, কি কি প্রবলেম ছিল, তারপরে উনি কীভাবে ওইটা অবস্টেকেলগুলো ব্যারিকেডগুলো ভেঙে এগিয়ে এসছেন, আমাদের তাতে কিভাবে আমরা ওনাকে সাহায্য করেছি এই পোস্টের মধ্যে চাকরি পাওয়ার জন্য, আমাদের হস্টেলের ফেসিলিটিগুলো কী ছিল, ওনাকে কি কি আমরা দিতে পেরেছি এখান থেকে ওনার মুখেই জানবো। আমরা মাইক দিচ্ছি সিদ্ধার্থ মণ্ডলকে, উনি নিজের পরিচয়টা আগে দিন। উনি মালদা থেকে আছেন। আগে আমি চাইবো কি সিদ্ধার্থ নিজের পরিচয়, ফুল পরিচয় দিক। স্যার, আমার নাম সিদ্ধার্থ মণ্ডল। আমি মালদা থেকে বিলং করছি। আমি বিগত 2018 সাল থেকেই মোটামুটি কম্পিটিটিভ লাইনে আছি। তারপরে আমরা অনেকগুলো এক্সাম ক্লিয়ার করেছি, কিন্তু সবগুলোতে হয়তো কোনোটা লাস্ট রাউন্ডে গিয়ে আমি ফেল করেছি। যের মতো আমার লোকো পাইলট, তারপরে রেলের টেকনিশিয়ান, আমি এক্সামগুলো লাস্ট রাউন্ডে গিয়ে ফেল করেছি। তারপরে দিন দিন যত যাই আমি ফেল করতেই থাকি। আরও অনেক এক্সাম দিয়েছি, কিন্তু ফেল করতেই থাকি। কিন্তু মনের মধ্যে থেকে আমার এইটুকু যা আশা ছিল যে একদিন না একদিন আমি কিছু না কিছু আমি হলেও পাবো। তারপর থেকে আমি নিজের একটা টিউশন পড়াতে থাকি। 18, 19, ইভেন 20। তারপরে আবার আসে লকডাউনে আমি 6 to 12 পর্যন্ত আমি বাড়িতে হোম টিউশন করাই এবং নিজের পড়া পড়তে থাকি। তারপরে আসে কেপিএসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, কনস্টেবল, এই সমস্ত আমি পরীক্ষা দিয়েছি। কিন্তু কোনোটাতে প্রিলি পার করতে পারিনি, কোনোটাতে পেরেছি তো গ্রাউন্ডে ফেল হয়ে গেছি। তো লাস্ট যেটা আমি খুব গভীরভাবে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়্যারলেস অপারেটর। বাট সেখানেও আমি প্রিলি, মেন্স, গ্রাউন্ড সব কিছুতে পাস করি, কিন্তু আমি এগেইন আমার মেরিটে বাদ পড়ে যায় 0.75-এর জন্য। তো আবার আমি নিরাশায় ভুগতে থাকি। দিনের পর দিন খুব টেনশন হতে থাকে। তারপরে আমি ডিসিশন নিলাম যে আমার যে সামনে এক্সামগুলো আছে সেটাকে কোয়ালিফাই করতে গেলে আমার সবার আগে জরুরি গ্রাউন্ড। তো এই গ্রাউন্ড পাস করার জন্য আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারি কলকাতা ফিজিক্যাল ফিটনেস সেন্টারের। সেখানে আমি জয়েন করি। সেখানে আমার গাইড হিসেবে মুকেশ সিং স্যার এবং কৃষ্ণা স্যার আমাকে সব রকমভাবে, বলতে গেলে এভরিথিং, মানে যা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, সব রকমভাবে আমাকে হেল্প করেছে। গ্রাউন্ডের জন্য তো মুকেশ স্যার খুব সুন্দর আমাকে হেল্প করেছে, যার জন্য আমি 4টে গ্রাউন্ড অলরেডি আমি পাস করে আছি। তো তার মধ্যে বিএসএফ রেডিও অপারেটর একটা ছিল। তো বিএসএফ রেডিও অপারেটরের 4টে স্টেপ ছিল, যেগুলো আমি একের পর এক পাস করেছি। দেন আমি আজ বিএসএফ রেডিও অপারেটর সিলেক্টেড হয়েছি, যার জন্য পুরো ক্রেডিট আমার 2 স্যারকে যায় এবং আমার বাবা মার প্রচেষ্টাও রয়েছে এখানে। তার জন্য সবাইকে আমার ধন্যবাদ। আমি এবার সিদ্ধার্থ থেকে জানতে চাই ওর ফ্যামিলি কন্ডিশন কেমন আছে, ও কিভাবে সাপোর্ট পেত ফ্যামিলি থেকে, বাবা মা কী করেন বা কীভাবে ও ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পেতেন। আর তারপরে একটা জিনিস আর জানতে চাই, এই কঠিন পরিশ্রমের ঘড়িতে যখন উনি পরে এক্সাম ফেল হন, তারপরে লকডাউন চলে আসে, তারপরেও কিন্তু এই সংঘর্ষটা চালিয়ে যান। এই সংঘর্ষটা চালিয়ে যাওয়াতে অনেক কিছু ওনাকে সহ্য করতে হয়, অনেক কিছু প্রবলেম দেখতে হয়। একদিকে ফিজিক্যাল ট্রেনিং, একদিকে পড়াশোনা, দুটোই চালিয়ে যেতে হয়েছে। কোনো দিন সকালবেলা উঠে ট্রেনিং করার পরে এসে না দুপুরে ঘুমোচ্ছেন, না সন্ধ্যাবেলা ওনার কিছু খাবার ইচ্ছা হচ্ছে, উনি সারা দিন পড়ছেন। তো এই এনার্জিটার রাজ কি আমি জানতে চাই। ওনার এই ইন্সপিরেশনটা কে? ওনার ইন্সপিরেশনের পিছনে যে অন্য স্টুডেন্টরা যারা ফ্রাস্ট্রেশনে ভুগছে, দৌড়াতে গেলে পড়ছে না, পড়তে গেলে দৌড়চ্ছে না, বা দুটো যেটা করছে না, যেটা সাকসেসে বাধা পড়ছে। তো আমি চাইবো সিদ্ধার্থ নিয়ে ফ্যামিলির ব্যাপারে কিছু বলুক। আর আমাদের কিছু ভাই বন্ধুরা যারা আমাদের এই ভিডিও দেখবে, তাদেরকে যে প্রবলেম তারা ফেস করছে, যারা রাত্রে মানে না তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেও সকালে উঠতে পারছে না মাঠে যাওয়ার জন্য, বা সকালে মাঠে আমরা যদি খাটিয়ে দিচ্ছি ওরা ঘুমিয়ে যাচ্ছে দুপুরবেলা, তাদের জন্য কী মেসেজ আছে, কীভাবে এটা মেনটেন করলে এটা ভালো হবে? কেন কি আমাদের যে চাকরিগুলো, যেটাতে 2 পার্ট আছে, একটা আছে রিটেন, দ্বিতীয় আছে আপনার ফিজিক্যাল গ্রাউন্ড।
এই দুটো কমপ্লিট করার পরে মেডিকেল ইন্টারভিউ কিছু থাকতে পারে, সেটা আছে। তো আমি চাইবি নিয়ে ভালো ভাই বন্ধুদেরকে সিদ্ধার্থ বোঝাক কীভাবে করবে। আমার বাড়িতে বাবা মা, দাদা বৌদি এবং দুটো ভাইপো রয়েছে। তো আমার সাপোর্টিংয়ের ব্যাপারে বাবা প্রথমে একটা প্রাইভেট সেক্টরে কাজ করতো, দেন সেখান থেকে রিটায়ার করেছে। এখন পুরো ব্যাপারটা মা আর এবং ফ্যামিলি থেকে মোটামুটি সাপোর্ট করতো পয়সার দিক দিয়ে। তো চলে যেত, তারপরেও কিছু কিছু প্রবলেম হলে আমার আদার্স কারো কাছ থেকে, ভাইটাই আছে, আদার্স ফ্রেন্ডদের কাছ থেকে আমি নিয়ে নিতাম, হেল্প করতো তারা। আমার ফ্রেন্ডরাও যথেষ্ট হেল্প করেছে আমার এই ব্যাপারে, এইখানে পৌঁছাতে। দেন আসি আমার স্ট্রাগলের কথা। তো স্ট্রাগলটা আমার আমার জার্নিতে খুবই খুবই কঠিন ছিল। আমি নিজেও টিউশন পড়িয়েছি এবং এখনও পড়াচ্ছিও। তো আমি যারা যারা এই পথে রয়েছে তাদের জন্য আমি যে পয়েন্টগুলো আমি বলছি সেটা আমি পয়েন্ট করেই বলছি। সেটা এক নম্বর হচ্ছে কি, যেটা ফিল্ডে পড়ছো, যাদের রানিং ভালো আছে এবং যারা পড়াশোনাতে উইক আছো, তো চেষ্টা করো পড়াশোনাটাকে হাইক করে রানিংটা একটু কম করার জন্য। এবং যারা ভাবছো যে কি যে আমার দুটোই ভালো আছে, তারাকে চেষ্টা করতে হবে, তাদের যে নাম্বার কম আছে তাদেরকে সেই নাম্বারটা বাড়ানোর জন্য মক টেস্ট বেশি করে দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে আমার ফিজিক্স সাবজেক্টটা আমার 40 নম্বরের ছিল। তো ফিজিক্স সাবজেক্টটা আমি সেটাকে কম পড়তাম, আদার সাবজেক্টগুলো যেগুলো আমার একটু উইক ছিল সেগুলোকে আমি বেশি করে জোর দিয়েছি। এবং মক টেস্ট আমি নিজে থেকে যথারীতি মক টেস্ট দিতাম। তো আমার পরীক্ষা ওভারঅল মোটামুটি হয়েছিল, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমার এটাতে সিলেকশন হয়ে যাবে, কেননা আমার পরীক্ষা ওভারঅল খারাপ হয়েছিল। কিন্তু প্রশ্ন টাফ যেহেতু ছিল, তো আমাদের পরিস্থিতি এরকমই হয় যে, যদি এরকম হয় যে খারাপ হচ্ছে, রেজাল্ট খারাপ হচ্ছে, কিন্তু যদি পরিশ্রম ঠিক থাকে তাহলে সেই পরিশ্রমের কঠোর পরিশ্রমটা একদিন না আমাদের লাখ সাথ দিয়েই দেয়। তো আমার ক্ষেত্রেও হয়তো সেটাই আমার হয়েছে। পরিশ্রম আমি যথারীতি করেছি, তার সাথে সাথে আমার এক্সামটা মোটামুটি অতটা আমার আশানুরূপ হয়নি, কিন্তু আমার সাথে মার্কটা ঠিক চলে এসছে, যার জন্য আমার অল ওভার ইন্ডিয়াতে আমি 415 র্যাঙ্কের মধ্যে একজন আছি। তো ব্যাস এইটুকুই। তো পরিশ্রম করলে অবশ্যই ফল একদিন না একদিন পাবে। আজ যারা পরিশ্রম করছো না, তাদের হতে পারে যে এই পরিশ্রমের ফলটা তুমি। আচ্ছা সিদ্ধার্থ, আমরা এখন একটা যেটা মুখ্য সূচিতে যাচ্ছি, সেখানে আমরা জানতে চাইবো যে আমরা যে হস্টেলে কড়াকড়ি রেখেছি, যে আমরা অ্যাডমিনিস্ট্রেশন এত টাফ রেখেছি, ওইটা কি এনাফ আছে ছেলেদের জন্য, বা আমরা একটু বেশি করে দিয়েছি, পড়াশোনার উপরে বেশি চাপ দিচ্ছি, বা দৌড়ানোর উপরে, বা সকালে যেটা আমি জোর জবরদস্তি তুলে দিই, বা দুপুরবেলা ঘুমোতে দিই না, এইসব উপরে তোমার কি বক্তব্য আছে? আজকে তুমি তো সাকসেসফুল হয়েছো, তো অবশ্যই তোমার কেমন ফিলিংস হচ্ছে, বা তোমার মন্তব্যটা কি? এটা ঠিক না আমাদের চেঞ্জ হতে হবে বা ঠিক করতে হবে কিছু? না স্যার, এখানের যা গাইডেন্স আছে এটা সত্যি সুন্দর। তো যে সমস্ত স্টুডেন্টরা মনে করছো যে আমরা শুয়ে আছি, গ্রাউন্ডে যাচ্ছি, কিন্তু গ্রাউন্ডে আসার পরে আবার শুয়ে পড়ছি, তো তাদের উদ্দেশ্যে আমি এইটুকু বলবো, এখনকার বাজারে ভাই কম্পিটিশনের সময়, প্রচুর কম্পিটিশান, সময় যত যাচ্ছে তত কম্পিটিশান বাড়ছে। তো যারা গ্রাউন্ডে যাচ্ছে, ইভেন তার সাথে সাথে পড়াশোনাও করছে, তো জবটা তাদেরই হবে। তো যারা একবেলা ঘুমিয়ে থাকছো আর পড়াশোনাটাও ঠিকভাবে করছো না, তাদের কম্পিটিশনের বাজারে তোমরা কোথাও না কোথাও গিয়ে তোমরা লুকিয়ে পড়বে, চাপা পড়ে যাবে। তো আমার একটাই সাজেশান, যে যেটা সামনে আসছে তার জন্য নিজের 100% দাও। যদি নিজের 100% না দিতে পারো, তাহলে তুমি কোথাও না কোথাও পিছিয়ে পড়েই যাবে, এটুকুই বলবো। আমি এখন সিদ্ধার্থকে রিকোয়েস্ট করবো কি, আমাদের ভিউয়ার্স যারা এই ভিডিও দেখবেন, আমাদের ভাই বন্ধুরা যারা এই ভিডিও দেখবেন, তাদের জন্য কিছু একটা মেসেজ দিক, এমন মেসেজ দিক কি যেটা যদি ওরা ফলো করে লাইফে সাকসেসফুল হতে পারে, আর লাইফ ওদের চেঞ্জ হয়ে যেতে পারে। সিদ্ধার্থ, এমন কিছু বলো যেটা ভিউয়ার্সরা বুঝে একটা লাইফে লেসন নিতে পারে তোমার এই কথা দিয়ে।
আমি এইটুকুই বলবো যে যারা কম্পিটিটিভ লাইনে আছো তারা হয় নিজের 100% দাও, আর না হলে তুমি লুকিয়ে পড়বে। তো এখানে আমাদের যে হস্টেল, এখানে ওয়াইড গ্লোবাল একাডেমি অ্যান্ড কলকাতা ফিজিক্যাল ফিটনেস সেন্টার রয়েছে, আমাদের দুটোই এখানে হয়, স্টাডি তার সাথে সাথে গ্রাউন্ড দুটোই আমাদের অ্যাভেলেবেল আছে। তো এখানে হস্টেলের সুবিধা রয়েছে, নো ডাউট। এখানে পড়াশোনা, কোচিং এবং গ্রাউন্ড, এখানে কোনো রকমভাবে ত্রুটিপূর্ণ নেই। যদি কেউ নিজের বেস্টটা দেয় তাহলে ওর চাকরি আমি বলবো এখানে 100%ই হবে। ব্যাস এইটুকুই বলবো। সিদ্ধার্থ, কংগ্রেচুলেশন অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। আমাদের ওয়েল উইশেস সবসময় তোমার সঙ্গে থাকবে। আগামী দিনে তুমি অনেক বড় হও, আমাদের এটাই উইশ। আমরা চাইবো একবার ফেয়ারওয়েল তোমাকে দিতে, কিন্তু যখন তোমার জয়েনিং লেটার নিয়ে আমার কাছে আসো, একটা বড় করে ফেয়ারওয়েল আমরা অর্গানাইজ করব নিজে একাডেমির তরফ থেকে। আমরা সমস্ত স্টুডেন্ট আর টিচারদের গ্রুপ মিলে তোমাকে একটা ফেয়ারওয়েল সেরিমনিতে তোমাকে পুরস্কৃত করা হবে, তোমাকে সম্মান দেওয়া হবে। তুমি আমাদের মান সম্মান বাড়িয়েছো, আমরা তোমার গর্বে গর্বিত। আজকে আমাদের খুবই খুশির দিন কি সিদ্ধার্থ এই নিউজ নিয়ে আমাদের এত গুড নিউজ নিয়ে আমাদের কাছে এসছে। আমি চাইবো সবাইকে, যারা চাকরির জন্য প্রিপারেশন করছো, যারা এই চাকরি পেতে চাও গভর্নমেন্টে, তো তোমাকে তোমার পাশের ছেলেটা থেকে কিছু ভালো করতে হবে। কেন কি চাকরি 1 লাখে একজনই পায়। তো 1 লাখে একজন হওয়ার জন্য কিছু তো পরিশ্রম করতে হবে, কিছুটা ভালো ভাবতে হবে, কিছুটা অন্যভাবে ভাবতে হবে। জিনিসটা একদম কমন হিসাবে নিলে হবে না। এটা এটা 9, 10, 11, 12 গ্র্যাজুয়েশনে পড়াশোনা না। এই পড়াশোনাটা আলাদা পড়াশোনা। এখানে কম্পিটিশান আছে। এখানে একটা ছেলে যদি তোমার থেকে বেশি মার্কস নিয়ে আসে, তার সিলেকশন হবে, তোমার হবে না। কোনো এখানে গ্রেড সিস্টেম নেই। এখানে আছে যে টপ 100, টপ 1000, টপ লাখ, তার মধ্যে থেকে আমরা ছেলেগুলোকে নিয়ে নেওয়া হয়। এই জন্য সবাইকে বলছি যে টপে যেতে হয়, তাহলে একজনকে টপকে যেতে হবে, তাহলে তার জন্যে তোমাকে ওর থেকে একটু বেটার হতে হবে। সকালে দৌড়তে হবে, দুপুরবেলা পড়াশোনা করতে হবে, ঘুম ছেড়ে দিতে হবে, রাত্রির অবধি পড়তে হবে। আর ব্যাস 6 থেকে 8 মাস আপনারা প্রিপারেশন করুন, আপনারা নিজে ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। তারপরে সারা জীবন আপনাদের সুখে থাকবে, সুখে কাটবে। এটাই আমি বলবো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরাও যতটা সাপোর্ট পারবো তোমাদেরকে দিব। থ্যাংক ইউ।